ফুলবাড়ি ব্যারেজে হয়েছে আমূল পরিবর্তন, হয় না পিকনিক, বাজে না মাইক, নেশা বন্ধ। এলাকায় স্বচ্ছন্দে ঘুরে বেড়ায় এখন পরিযায়ী পাখিরা। সৌজন্যে শিলিগুড়ি পরিবেশপ্রেমী সংগঠন অফ টপিক। তাদের লাগাতার প্রচেষ্টায় আজ সবুজায়নে মুড়েছে এই এলাকা। অবশ্য তাদের এই মহৎ কাজে সাহায্য করেছে স্থানীয় প্রশাসন। বরাবর এই কাজে ব্যস্ততম শিডিউল সেরে ছুটে আসতে দেখা গেছে সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রিটিদেরকে। সংগঠনের কর্ণধার দীপজ্যোতি চক্রবর্তীর ডাকে প্রত্যেক বছর রুটিন মেনে ফুলবাড়িতে আলোচনা সভায় উপস্থিত হন তারা। ফুলবাড়ির সেই সবুজে মোড়ানো এলাকায় বৈঠকে সারেন অফ টপিক। উপস্থিত ছিলেন এদিন স্থানীয় পুলিশ প্রশাসন, উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এবারও তিনি পরিবেশ বাঁচাতে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানান, বিশেষ করে যুব সমাজকে এই কাজে আগ্রহী হওয়ার আবেদন জানান তিনি। অন্যদিকে পরিবেশ দূষণের মাত্রা কমে যাওয়ায় পরিযায়ী পাখির সংখ্যা এবছর অনেকটাই বেড়েছে। আগামীতে আরও পাখির সংখ্যা বাড়বে বলে আশাবাদী তারা। না, এইবারে পাখি যা শুনেছি আমি বা নিজেও যেটা দেখেছি, প্রচুর পাখি এসছে এবং অন্য বারের তুলনায় এবার বেশি, এবং কিছুটা কম দেখেছি গজলডোবাতে। তার কারণ হতে পারে যে তিস্তার যে একটা ভয়ানক একটা হয়ে গেল, এবং তাতে ওখানকার পরিস্থিতি বায়োডাইভার্সিটিতে ভীষণ এফেক্ট করেছে। আর ওরাও যেই পাখিগুলো পরিযায়ী পাখি, তারা কিন্তু সার্ভে করেই আসে। তখন মনে হয়েছে এটা কিছু শিফট হয়েছে, সেটা গণনার সময় বোঝা যাবে। এখানে অবদান রয়েছে না, ডেফিনেটলি অফ টপিকের তো এটা তো ইনিশিয়েটিভটা তারা নিয়েছে, কিন্তু শুধু অফ টপিক দিয়ে হবে না। আজ যদি মানুষ নিজে সচেতন না হয়, কোনো প্রশাসন, কোনো পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমাদের নিজেদের সচেতন না হলে একটার পর একটা জিনিস ঘটতেই থাকবে। তো সেইখানে ঢুকতে, সেইটা না ঢুকলে হবে না। কারণ সারা বিশ্বে কিছু মানুষ আছেন যারা নিয়ম মানবেন না, তাদের জন্য স্ট্রিক্ট হব। কিন্তু কিছু মানুষকে শিক্ষিত করলে তারা যদি আর 5 জনকে আটকাতে পারে, নাথিং লাইক ইট।